সে তাকে আদালতের বাইরে সুপ্রিম কোর্ট পিছনে রায় করেও সে রায় না মেনে লঞ্চ পালিয়ে গেছে। অবশেষে কন্টেম্প আজকে কন্টেম্প করে সে আজকে পাবে 10 লক্ষ টাকা দিয়ে আমার করেছে যে বাকি টাকা আমরা বলেছি বাকি টাকা মাঝে আমরা 13 তারিখে আমরা নেসেসারি আমরা দেখব। অর্থাৎ একটা ছেলে হাত হারানোর বেদনা নিয়ে আজকে 5 বছর পড়ে থাকে। সর্বোচ্চ আদালতের রায়ের পরও এই রায় মানা হচ্ছে না। আমরা কোর্টকে কনভিন্স করেছি পাশাপাশি আমরা এও বলতে চাই যে আপনাদের মনে যে নাই আজকে সমস্ত এই বাধা আর আমি মনে করি এই 13 তারিখে আর না করে তার বাকি 20 লক্ষ টাকা মাসে মাসে যে 7,000 টাকা দেওয়ার পথে লাভ হয়েছে তারপর প্রদান করে বাংলাদেশে জোর করে কাজে নিয়োগ করে তার যাতে অঙ্গহানি না ঘটে, তাদেরকে সক্ষম না ঘটে, তাদের মানসিক বিকাশে ক্ষতিগ্রস্ত না হয়, শিশু শ্রম যাতে সেটি হবে এই রায়ের মাধ্যমে রায়ের টাকা আদায়ের মাধ্যমে করেছি যে ওকে জোর করে 10 বছরের বাচ্চা জোর করে শ্রমিক যখন চলে গেছে ওনার জাহাজ ভাঙার বাড়ি গিয়ে তাকে জোর করে পুলিশের কাজ করতে দিল। সে বলছে আমি তো জানি না কাজ করবো না, বাধ্য করে কাজ করতে যাওয়ার সাথে সাথে সেই সে প্রকল্প চিকিৎসা পায়নি, চিকিৎসার জন্য এবং বাংলাদেশের সবচেয়ে হাইওয়ে লরিয়া 21 সাল থেকে 24 সাল পর্যন্ত ঘুরিয়েছে, দিনের পর দিন সময় নিয়েছে। আপনাদের নামে আছে কামরুল ইসলাম, কামরুল ইসলাম তার আইনজীবী ছিল 200 মিনিটের মতো সময় নিয়ে। এরপরে 2024 রায় হয় কম্প্রোমাইজ রায় তারপরে এরপরে আমরা এই মামলাটা এরপরে আদালতকে মেনশন করি, আদালত এবং বাচ্চা ছেলে তার জীবন সংখ্যায় তার ভবিষ্যৎ সেই